যখন কিছুই খেতে ভালো লাগবে না, মুখের স্বাদ ফিরিয়ে আনতে তেল ছাড়া খুবই মজার এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। প্যানে আমি কয়েকটা শুকনো মরিচকে ভালো করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি 4টা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুনের কোয়াগুলোকে নেড়েচেড়ে আমি ভেজে নিব। রসুন এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর, আর এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রসুন আর পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে এইভাবে নেড়ে দিব। হঠাৎ যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন এইটা ঝটপট বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এই পর্যায়ে রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়েছে। রসুন আর পেঁয়াজটাকে এখন আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনগুলোকে ভাজতে ভাজতে এমন পোড়া পোড়া করে ফেলতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে আর এগুলো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, রসুনের গায়ে যে খোসাটা আছে সেটাকে এইভাবে তুলে নেব। এরপর একটি ছুরি দিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিচ্ছি। একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব, সেই সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে এখন আমি ভেঙে নেব। এই ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। শুকনো মরিচ আর লবণটাকে আমি ঠিক এইভাবে মাখিয়ে নিব। এরপর ভেজে রাখা রসুনগুলোকেও আমি এইভাবে ভর্তা করে নিচ্ছি। একইভাবে পেঁয়াজগুলোকেও ভর্তা করে নেব। সব কিছুকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি চান তাহলে খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিতে পারেন, এতে করে এর ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসবে, তবে আমি এখানে দিচ্ছি না। পেঁয়াজ রসুনের ভর্তাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।